হাই সবাই, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটায় আমি তোমাদেরকে এইটাই জানানোর জন্য ভিডিওটা করছি যে আমি ফেসবুক থেকে আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি। আর সেটাতে আমি এত খুশি যে ভাবলাম তো এই খবরটা তোমাদেরকেও শোনাই আর তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো অ্যাকচুয়ালি আমি ফেসবুক থেকে কত টাকা পেয়েছি, মানে প্রথম ফার্স্ট পেমেন্ট কত টাকা পেয়েছি আর সেটা দিয়ে আমি কি কিনলাম, সেটাই হলো মেইন ভিডিওর বক্তব্য আমার। তো শুনতে থাকো, আর আমি কিন্তু আজকে প্রুফও দেবো যে আমি অ্যাকচুয়ালি যে টাকাটা পেয়েছি। আমার হঠাৎ করে মনে হয় যে সবাই খুব ফেসবুক করছে, তো চলো আমিও একটুখানি ফেসবুকে ভিডিও ছাড়ি। তো আমিও ফেসবুকে ভিডিও করা, ফটো ছাড়া স্টার্ট করি। আর তারপর কখন যে আমার 5K ফলোয়ার্স হয়ে যায় সেটা আমি ঠিক খেয়াল নেই, আমি বলতে পারবো না, কারণ আমি অতটা ধ্যান দিয়ে কখনো দেখতামই না। আমি অ্যাকচুয়ালি টাকা ইনকাম করবো বলেই ভিডিওগুলো কখনোই বানাই না। আমি সবসময় আমার খুব ভালো লাগে বানাতে, আর স্মৃতিগুলো মেনলি থেকে যায়, এইটার জন্যই বানাচ্ছি। আমার দেখলাম 10K ফলোয়ার্স হয়ে গেল ভিডিওগুলো একটু একটু করে ভাইরাল হয়ে বা একটু করে। তো তারপরে আমি ভাবলাম 10K ফলোয়ার্স হয়ে গেছে, দেখি যে কিছু হচ্ছে নাকি। তো তারপরে গিয়ে চেক করে আমি দেখলাম যে হ্যাঁ, আমার তো টাকা ঢুকে রয়েছে, আমি তো খেয়ালই করিনি কোনোদিন। আর আমি জানতে পারলাম যে আমি টাকাটা পেয়ে গেছি এই কদিন আগে। সো আমার খুব খুব আনন্দ হয়েছে, ভীষণ আমি মজা পেয়েছি। সো এখন আমি ভেবেছি এই টাকাটাকে কোনো একটা ভালো কাজে তো লাগাতে হবে। ও আচ্ছা, চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই যে টাকাটা কত টাকা ঢুকেছে। আমি এটা প্রুফ সমেত দেখাবো। এটা প্রুফ দেখাচ্ছি তার একটাই কারণ, যে অনেকেই ভাবতে পারে যে হয়তো টাকাটা ঢোকেনি, আমি মিথ্যা কথা বলছি, আমি টাকাটা পাইনি এমনি বলে দিচ্ছি, বা হয়তো এতটা অ্যামাউন্ট পাইনি যেটা দিয়ে আমি একটা ভালো কিছু কিনতে পারি। বাট যেহেতু আমি একটা ভালো কিছুর প্ল্যান করেছি আর এই সত্যি আমি এই টাকাটা পেয়েওছি, তাই জন্য আমি ভাবলাম তোমাদের প্রুফটা দেখাই। আমি অভির ফোন থেকে ভিডিওটা নেব আর আমার ফোন দিয়ে আমার প্রোফাইল দিয়ে খুলে তোমাদেরকে ভিডিওটা দেখাবো যে অ্যাকচুয়ালি আমি কতটা টাকা পেয়েছি। জানি না এগুলো অ্যালাউ আছে কিনা, এগুলো দেখানো যায় কিনা, বাট আমি এতটাই এক্সাইটেড যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জানি এগুলো সার্টেন ইনকাম, এটার মধ্যে কোনো মানে ডিপেন্ড করার ব্যাপার নেই, ফেসবুক বা ইউটিউব বা এগুলো সোশ্যাল মিডিয়া থেকে আসা ইনকামগুলো, যে আমি এরপর পুরো ডিপেন্ডেবল হয়ে যাবো এমন নয়। এ মাসে ঢুকেছে, হয়তো সামনের মাসে কম ঢুকলো বা বেশি ঢুকলো, বা ঢুকলোই না, আমি জানি এগুলো হতেই পারে। আর সেটাই হবে হয়তো, কারণ আমি তো অত ফোকাসভাবে ব্লগ করি না, যখন সময় পাই তখন করি, আর না হলে ছোট ছোট মিনি ব্লগ করি। ব্যাস এই জন্য আমি এক্সপেকটেশন রাখছি না যে আমি অনেক টাকা এরকমই পাবো, বাট যেহেতু এই টাকাটা আমি পেয়েছি আর এটা দিয়ে আমি একটা ভালো কিছু জিনিস কিনবো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো এটা আমার প্রোফাইল, দেখতেই পাচ্ছ তৃষা রয় চৌধুরী লেখাই রয়েছে, তোমরা তো জানোই এটাই আমার প্রোফাইল। তো এখান থেকে যদি আমি যাই আর কিছু না দেখে ডাইরেক্ট চলে গেলাম পে আউটসে। তো পে আউটসে যদি যাই আর ট্রানজ্যাকশানে চলে যাই, আর যা যা ঢুকেছে সব যদি নাও দেখাই, শুধু তোমাদেরকে যদি আমি ফোকাস করে এইটা দেখাই, এটা আমার ফার্স্ট পেমেন্ট, একদম ফার্স্ট, বুঝতেই পারছো এই যে এটাই আমার ঢুকে গেছে, ব্যাংকের নামও লেখা রয়েছে। সো এই যে 114.56 $114.56 আমার কাছে ফার্স্ট ঢুকেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, তার ফার্স্ট পেমেন্টটা তোমরা দেখতেই পেয়েছো যে $114.56 ঢুকেছে। তো ওটাকে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে নাও। এখন ইন্ডিয়ান কারেন্সিতে চলছে মেবি কত টাকা হবে, 83-84 সামথিং $1 মানে। তো তোমরা যদি ইনটু করেই নাও তাহলে তোমরা বুঝে যাবে। আমি জানি না এত কিছু বলা যায় কিনা ওপেনলি, বাট আমি বলে দিলাম। সো আমরা বেরিয়ে পড়েছি, আর এই টাকাটা দিয়ে আমরা যাচ্ছি আমাদের বেডরুমের জন্য একটা টিভি কিনবো বলে। অ্যাকচুয়ালি যদি আমরা একটা টিভি কিনি তাহলে সেটা সবসময় আমাদের চোখের সামনেও থাকবে, আর মনে পড়বে যে আমরা ফেসবুকের টাকাটা কত ভালো কাজে লাগিয়েছি, একটা টিভি কিনেছি। আর তাই জন্যই চলে এসেছি গ্রেট ইস্টার্ন, ব্যারাকপুর গ্রেট ইস্টার্ন। এখানে আমার বরের বন্ধু, আই মিন অভির বন্ধু কাম দাদা উজ্জ্বলদা থাকে। সো আমরা ইলেকট্রনিক জিনিস কিনলে ওই দাদার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করে নিয়ে নিই। আজকেও সেরকমই এই স্যামসাংয়ের টিভিটা, এই টিভিটাই আমরা নিয়েছি। আর দেখো এটা পরের দিন সকাল বাড়িতে চলেও এসছে টিভিটা, আর এই টিভিটা ইনস্টল করার জন্যও বাড়িতে লোক চলে এসছে। আমি কিন্তু এখন খুব খুব এক্সাইটেড হয়ে রয়েছি যে টিভিটা কতক্ষণে লাগানো হবে আর দেখবো। বেশ শুয়ে বসে রিল্যাক্স করে টিভি দেখা যাবে। বেডরুমে একটা টিভি থাকলে সেটার মজাই আলাদা। সো ফাইনালি টিভিটা লাগানো হচ্ছে, আর লাগানোর পর তোমাদের দেখাচ্ছি। এই যে টিভি, আমরা এই গানটাই শুনছিলাম, বাট এখন সাউন্ড দিলে পুরো হয়ে যাবে, তাই জন্য সাউন্ড দিচ্ছি না। আর এমনি দেখো, এটা দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, স্যামসাংয়ের টিভি, অ্যান্ড যথেষ্ট ভালো, পিকচার কোয়ালিটিও খারাপ না। সো
দেখালামই কত টাকা কি হয়েছে। সো ওটা দিয়ে তো পুরো টিভিটার প্রাইস হওয়া সম্ভব নয়, বাট টিভিটার হাফ দাম যে হয় সেটা তো নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো। সো আমি এটা দিয়ে টিভিটার হাফ প্রাইসই পেমেন্ট করেছি, আর বাকিটা তো ডেফিনেটলি আমি সবাই কাজ করি সেটা তো আছেই। কিছু নতুন কিনলে বা কিছু ভালো কিছু হলে কাউকে বললে সে যদি খুব খুশি হয়ে যায় বা এক্সাইটেড হয়ে রিপ্লাই করে না যে তাই এরকম কিনেছিস বা করেছিস বা করেছো, এটা খুব ভালো হয়েছে, বা ইন্টারেস্ট দেখায় সেই ব্যাপারটা নিয়ে, তো খুব ভালো ফিল হয়। আমি এই আশা করেই তোমাদেরকে জানালাম যে তোমাদেরও নিশ্চয়ই মুখটা হাসি হাসি হবে আর দেখে তোমরাও খুশি হবে। সো কেমন লাগলো জানিও, আর আমার প্রোফাইলটাকে ফলো করো, আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি ব্লগার তৃষা, ওটাকেও তোমরা সবাই ফলো করো। আমি ভালো ভালো ব্লগ, এরপর তো আরও ভালো ভালো ব্লগ আমাকে করতেই হবে। সো আমি অভিকে পটাতে থাকবো আমাকে ভালো ভালো জায়গায় নিয়ে যেতে, ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে হেল্প করতে। সো দেখা যাক কি কি হয়। টাটা, আশা করি তোমাদের ভালো লেগেছে।